আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার কড়াইশুঁটি অথবা মটরশুঁটি দিয়ে রুই মাছের অল্প ঝোলের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক অসম্ভব মজার রুই মাছ দিয়ে কড়াইশুঁটি অথবা মটরশুঁটির রেসিপিটা। এই রেসিপিটা বানাতে আমার লাগবে রুই মাছ। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লবণের গুঁড়ো। মাছটা একটু বড় ছিল, সেই জন্য আমি মাছটার হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে না কেটেও নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ করে। এবার লবণ আর হলুদটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। তাতে করে মাছের একটা স্মেল থাকে, সেটা চলে যাবে, সাথে মাছের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। লেবুর রসটা দেওয়ার পরে আবার মাছের সাথে ভালো করে একটু মেখে নিব। এরপরে মাছগুলো 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। কারো যদি খুব বেশি তাড়া থাকে সেক্ষেত্রে 10 মিনিট হলেও চলবে, তবে 10 মিনিটের নিচে হলে লবণটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে না। 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে রুই মাছ আর মটরশুঁটি দিয়ে রান্না করলে সরিষার তেল দিয়েই রান্না করলে ভালো লাগে। তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দিব মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিব। কেউ চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন, তবে মটরশুঁটি দিয়ে রুই মাছের এই রেসিপিটাতে মাছটা একটু কড়া করে ভাজলেই স্বাদটা বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে রুই মাছগুলো ভেজে নিব। যখন ভাজার সময় মাছটা লাল হয়ে যাবে সেই পর্যন্তই মাছটা আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে মাছটা পুড়ে না যায়। চুলার জাল মিডিয়ামে রেখেই মাছটা ভেজে নিচ্ছি। মাছের বাহিরটা খুব ক্রাঞ্চি হবে, ভিতরটা সফট হবে। যখন মাছগুলোর কালার এইরকম লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলেই দিয়ে দিব 1 চা চামচ জিরা। জিরাগুলো একটু ভাজা হলে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল। তেল দেওয়ার পরে বেশ ভালো করে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে হলুদ কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব 4টা লালমরিচ। লালমরিচ দেওয়ার পরেও পেঁয়াজের সাথে মরিচ আর পেঁয়াজটা বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 2 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব কিছুক্ষণ। তারপরে দিয়ে দিব 1 কাপ পানি থেকে অল্প করে কিছু পানি দিয়ে সেই পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে বাকি পানিটুকু দিয়ে দিব। প্রথমে অল্প করে পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিলাম, তারপরে বাকি পানিটুকু দিয়ে আবার কষিয়ে নিব। এতে করে মশলা থেকে কোনো রকম কাঁচা স্মেল বা মশলার স্মেল পাওয়া যাবে না। মশলাগুলোতে একটা ভুনা স্বাদ চলে আসবে, তাতে করে কারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব মটরশুঁটি অথবা কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করব। সরাসরি ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিচ্ছি এই কারিতে। অনেকেই এই কড়াইশুঁটি অথবা মটরশুঁটি আগেই বের করে রাখে নরমাল হওয়ার জন্য, তবে সেটা করলে মটরশুঁটিটা সহজে সেদ্ধ হবে না, আবার স্বাদটাও ভালো হবে না। মটরশুঁটিটা পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মটরশুঁটি থেকেও বেশ কিছুটা পানি ছাড়বে, সেই পানিতেই মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া মটরশুঁটি সেদ্ধ হতেও খুব বেশি পানির প্রয়োজন হয় না। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মটরশুঁটিটাকে রান্না করে নিলাম। এবার পুরোপুরি পানি শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব বাকি হাফ কাপ পানি।
যখন পানিতে বলক চলে আসবে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো রান্না করে নিব। 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। এতে করে খুব সহজভাবেই মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন 2-3 মিনিটের মতো জাল করে ঝোলটা একটু কমিয়ে নিব। কেউ যদি বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট জাল করে নিতে পারেন। মাছের পানিটা বেশ খানিকটা কমে গেছে, আমি এমনই ঝোল রাখবো। চুলার জাল বন্ধ করে চুলাতে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ যাওয়ার পরে একটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝাল ঝাল রুই মাছ দিয়ে মটরশুঁটির ঝোল। যদি আমার এই চমৎকার মজার রুই মাছ দিয়ে মটরশুঁটি অথবা কড়াইশুঁটির ঝাল রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।